নাগরিক ঐক্য ও বিএনপির দুই প্রার্থীর পৃথক সিদ্ধান্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ঢাকা 18 ও ঢাকা 17 আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দুই প্রার্থী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা 18 আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। রোববার 8 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে মান্না বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা 18 ও বগুড়া 2 আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা 18 আসনটি অত্যন্ত বড় হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেন, ঢাকা 18 আসনে 7.5টি থানা ও প্রায় 6.5 লাখ ভোটার রয়েছে। এত বড় এলাকায় নির্বাচন পরিচালনার জন্য যে ব্যয় প্রয়োজন তা এই মুহূর্তে বহন করা তার পক্ষে অসম্ভব। এ কারণে তিনি ঢাকা 18 আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সিদ্ধান্তে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশও করেন তিনি। বর্তমানে মাহমুদুর রহমান মান্না বগুড়ায় অবস্থান করছেন বলে জানা গেছে। অন্যদিকে ঢাকা 17 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা কাজী এনায়েত উল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। সোমবার 9 ফেব্রুয়ারি বনানী কামাল আতাতুর্ক এভিনিউয়ে বিএনপির এক নির্বাচনী পথসভায় তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা 17 আসনের প্রার্থী তারেক রহমান। কাজী এনায়েত উল্লাহ বলেন, তারেক রহমানের মতো যোগ্য প্রার্থী শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে নেই। তিনি আরও জানান, তিনি এবং তার সমর্থকেরা এখন থেকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষের পক্ষে কাজ করবেন। ঘোষণার পর মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার কুশল বিনিময় করতে দেখা যায়। এই দুই প্রার্থীর সরে দাঁড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।